আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি দেখাবো সরলীকরণের সূত্র। অর্থাৎ সরলীকরণের ক্ষেত্রে তোমাদের বিশেষ কিছু ঝামেলা হয় যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, যার কারণে সরলীকরণ করতে পারো না। তো যে বিষয়গুলোর কারণে সরলীকরণ করতে তোমাদের সমস্যা হয় সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। এক প্রকার বলতে পারো সরলীকরণের সূত্র। এখানে দেখতে পাচ্ছ 6টি সূত্র দেওয়া আছে, যে বিষয়গুলো জানলে তোমাদের কাছে সরলীকরণ খুবই সহজ মনে হবে। প্রথমে দেখো বুলিয়ানের মৌলিক উপপাদ্য, দ্বিতীয় বিনিময় উপপাদ্য, তৃতীয় অনুষঙ্গ উপপাদ্য, চতুর্থ বিভাজন উপপাদ্য, পঞ্চম ডি মর্গান উপপাদ্য এবং ষষ্ঠ সহায়ক উপপাদ্য। এই বিষয়গুলো তোমরা যদি বুঝতে পারো এবং মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে সরলীকরণ কোনো ব্যাপারই না, তোমরা খুব ইজিলি সরলীকরণ করতে পারবে। তো চলো প্রথমে দেখো বুলিয়ান এর মৌলিক উপপাদ্য। এটি যোগের এবং গুণে করা হয়। তাহলে দেখো এখানে যোগের ক্ষেত্রে a + 0 = a, a + 1 = 1, a + a = a, a + a বার = 1 এবং গুণের ক্ষেত্রে a × 0 = 0, a × 1 = a, a × a = a, a × a বার = 0। এগুলো হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য। এগুলো তোমাদের মনে রাখতেই হবে। যদি মনে না রাখো তাহলে অঙ্ক করা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। এরপরে দ্বিতীয় নম্বর আছে বিনিময় উপপাদ্য। এক নম্বরে দেখো a + b = b + a লেখা যায়। অর্থাৎ এটা যে কথা এটাও সেই একই কথা, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে। এরপরে গুণের ক্ষেত্রে a × b = b × a লেখা যায়। অর্থাৎ এই দুটো একই কথা। এরপর আছে অনুষঙ্গ উপপাদ্য। এক নম্বরে আছে a + b + c = এটাকে লেখা যায়। অর্থাৎ এই ব্র্যাকেটটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি লেখা যায়? a + b + c। অর্থাৎ তোমরা জানো সরলীকরণ করার ক্ষেত্রে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, কিন্তু এখানে বুলিয়ান উপপাদ্যে কিছু কিছু সময় অন্য জায়গা কাজ করার জন্য ব্র্যাকেটটা আগে পরে দেওয়া হয়। এটাই হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। তাহলে দেখো এখানে b + c এর ব্র্যাকেট দেওয়া হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে a + b এর ব্র্যাকেট, অর্থাৎ দুটি একই কথা। এবং গুণের ক্ষেত্রে a × b × c = a × b c লেখা যায়। এরপর আছে 4 নম্বরে বিভাজন উপপাদ্য। তো দেখো প্রথমে আছে a × b + c = a × b + a × c, অর্থাৎ এটি একই কথা। অর্থাৎ এরপরে 2 নম্বর আছে a + b ব্র্যাকেট শেষ, এরপর আবার ব্র্যাকেট শুরু, a + c ব্র্যাকেট শেষ = a + bc লেখা যায়। তাহলে এটা কিভাবে লেখা হয় এটা তোমরা সরলীকরণ করলেই তখন বুঝতে পারবা। এটি আমি একটু পরে দেখিয়ে দিতেছি। তোমরা যদি পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে। তো এটার সমান এইটা, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ সমান, এটা আমাদের সরলীকরণ করার মাধ্যমে প্রমাণ করতে হবে। তারপর আছে 5 নম্বরে ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের দুটি সূত্র আছে। একটা হচ্ছে a × b এর হোল বার, এটা কিন্তু হোল বার, এটা সমান লেখা যায় a বার + b বার, অর্থাৎ এখানে বারটা আলাদা হয়ে গুণের জায়গায় প্লাস হবে। এবং 2 নম্বর আছে a + b এর হোল বার, এটাকে যদি আমি ভাঙাই তাহলে a বার × b বার লেখা যায়। এটি আছে ডি মর্গানের উপপাদ্য। এরপর আছে 6 নম্বরের সর্বশেষ সেটি হচ্ছে সহায়ক উপপাদ্য। এটি দেখো a এর উপর ডাবল বার = a লেখা যায়, অর্থাৎ বারে বারে কাটা যায়, শুধু থাকে a। এবং 2 নম্বরে হচ্ছে a + a × b = a। এটিও তোমাদের সরলীকরণ করার মাধ্যমে দেখাতে হবে। তো দেখো আমরা এই পাশে এটি সরলীকরণ করি। তো সংখ্যাটি আমরা লিখে নিলাম। এরপরে এখন দেখো এখানে সরলীকরণ করার জন্য যে নিয়মগুলো ফলো করতে হবে সেটি হচ্ছে এখানে একটি a আছে, এখানে আছে একটি a, তাহলে দুটি a থেকে একটি a কমন নেই। এরপরে এখানে একটি মনে মনে 1 ধরি, সেই 1টি হচ্ছে a এবং প্লাস a, আর এই পাশে থাকে হচ্ছে b। তাহলে আমরা এটিকে যদি a কমন নিই তাহলে হয় a = 1 + b। এরপরে দেখো 1 এর সাথে আমরা যা কিছুই যোগ করি না কেন
তার ফলাফল কি দেখো, তাহলে দেখো এখানে a এর সাথে 1 যোগ করার ফলে 1 হয়েছে, তাহলে b এর সাথে যদি 1 যোগ করি তাহলে তো 1ই হবে, বা c এর সাথে যদি 1 যোগ করি তাহলেও 1 হবে। তাহলে এখানে দেখো b এর সাথে 1 যোগ করছে বা 1 এর সাথে b যোগ করছে, যেটাই বলো না কেন, তাহলে এর সাথে 1 যোগ করি বা 1 এর সাথে a যোগ করি তাহলে ফলাফল যদি 1 হয়, তাহলে b এর সাথে 1 যোগ করি বা 1 এর সাথে b যোগ করি তাহলে ফলাফল তো 1ই হবে, তাই না? তাহলে এখানে আমরা নামাইলাম 1। এরপরে দেখো a এর সাথে 1 গুণ করলে ফলাফল কত আসে, তাহলে এটা আছে গুণ আকারে। তাহলে এখানে দেখো a গুণ 1 সমান a, তাহলে 1 এর সাথে আবার যদি আমরা a গুণ করি তাহলে ফলাফল যাকে গুণ করব সেই হবে। তাহলে এর 1 এর সাথে যদি a গুণ করি তাহলে a আসে, তাহলে b এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি হবে, b হবে। তাহলে এখানে দেখো 1 এর সাথে a গুণ করার কারণে এই হয়েছে। তাহলে এখন দেখো এটি আমাদের ডান পক্ষ প্রমাণিত, অর্থাৎ এটি সমান a। তাহলে এটিকে যখন আমরা সরলীকরণ করব তখন হবে কি a, তাহলে এটি প্রমাণিত। এরপরে আমি যে বিষয়টি বলেছিলাম এটিকে আমরা সরল করব। তাহলে সরল করার মাধ্যমে আমরা পাবো কি ডান পক্ষ এবং বাম পক্ষ সমান। তাহলে এটি সমান হচ্ছে এটি আমি এখন নিচে দেখাবো। তাহলে এটিকে আমরা এখানে লিখে নিলাম, এরপরে লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম, অর্থাৎ বাম সাইডটি দিয়ে ডান পক্ষকে প্রমাণিত করব। তাহলে এখন দেখো এটিকে যদি আমরা একটি সংখ্যা ধরি এবং এটিকে যদি আরেকটি সংখ্যা ধরি তাহলে মাঝখানে আছে গুণ আকারে, অর্থাৎ এই সংখ্যা দুটি আছে গুণ আকারে। তাহলে আমাদের প্রথমে করতে হবে এর সাথে a গুণ, তারপর আবার এর সাথে c গুণ, এরপর আবার b এর সাথে a গুণ এবং b এর সাথে c গুণ, এভাবে করে করতে হবে এবং মাঝে মাঝে প্লাস দিতে হবে। তাহলে দেখো এখানে নিচে সেই লাইনটি করেছি, এর সাথে a গুণ দিলাম, তাহলে এই দেখো এর সাথে a গুণ দিলাম, মাঝখানে হবে কি প্লাস, তারপরে আবার কি দিলাম এর সাথে c গুণ করলাম, তাহলে a ইন্টু c, এরপর আবার দিলাম প্লাস, তারপর কি b এর সাথে a গুণ, তাহলে এই করলাম b এর সাথে a গুণ, তারপরে কি b এর সাথে c গুণ, তাহলে এখানে করলাম কি b এর সাথে c গুণ এবং মাঝখানে প্রতিটি মাঝখানে প্লাস দিয়ে জুড়ে দিলাম। এই হচ্ছে প্লাস, এই প্লাসগুলোর কারণে এখানে মাঝে প্লাস দিলাম। এরপরে দেখো এখানে এখন প্রথমে করতে হবে a ইন্টু a সমান কি লেখা যায়। তাহলে দেখো আমরা এখানে দেখিয়েছি a ইন্টু a সমান এই লেখা যায়। এগুলো কেন প্রয়োজন এখন দেখো, এগুলো এই কারণে মনে রাখতে হবে, তা না হলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না বা করতে পারবে না। তাহলে দেখো এখানে a ইন্টু a সমান কি লেখা যায়, এখানে কি লিখছি a ইন্টু a সমান a, তাহলে সেই a ইন্টু a সমান a লিখলাম। এরপর বাকি আছে কি a ইন্টু c, অর্থাৎ এটিকে একবারে ac লেখা যায়। এরপরে আছে প্লাস দিলাম, তারপরে আছে ba, এটিকে আমরা উল্টিয়ে লিখতে পারি, অর্থাৎ a b লিখতে পারি, ba না লিখে আমরা ab লিখতে পারি। সেটা কার দেখো এখানে বিনিময় উপপাদ্যে, এই যে দেখো a ইন্টু b সমান ba যদি লেখা যায় তাহলে ba সমান ab ও তো লেখা যাবে, তাই না? তাহলে এখানে লিখলাম আমরা b এর জায়গায় ab লিখলাম, এরপর বাকি থাকে প্লাস, এই প্লাস দিলাম এবং সর্বশেষ যেটি bc, তাহলে bc কে নামিয়ে দিলাম। এরপরে দেখো এটি এই লাইন থেকে আমরা এই লাইন করলাম। এরপরে দেখো এখন এখানে আছে একটি a এবং এখানেও আছে একটি a, তাহলে এখানে থেকে কি করতে হবে, আমাদের একটি a কমন নিতে হবে। তাহলে একটি a কমন নিলাম, এই a কমন নিলাম, এবার ব্র্যাকেট দিলাম, এরপর এইখানে এই এর জায়গায় মনে মনে একটা 1 ধরতে হবে, অর্থাৎ এখানে 1টা এমনভাবে ধরতে হবে যেন এই সংখ্যার মান অপরিবর্তিত থাকে। তাহলে a ইন্টু 1 যদি দেই তাহলে এখানে দেখো a ইন্টু 1 সমান এই হয়, তাহলে এখানেও a আছে, তার এর জন্য আমরা a ইন্টু 1 ধরবো। তাহলে এইখানে যে মনে মনে 1 ধরছিলাম সেই 1 তো রয়ে গেছে, তাহলে সেই 1 হচ্ছে এই 1, এরপরে এই প্লাস দিলাম, এই প্লাস, এরপরে এখানে বাকি থাকে c, তাহলে এই c দিলাম, এরপর ব্র্যাকেট শেষ, তারপরে প্লাস, তারপরে ab প্লাস bc, এটি নেমে গেল। এরপরের লাইনে দেখো এই a নামাইলাম, তারপরে 1 এর সাথে আমরা c যোগ করি, তাহলে ফলাফল কি আসে 1 আসে। কেন আসে দেখো, 1 এর সাথে a যোগ করলে যদি 1 হয় তাহলে 1 এর সাথে আমরা যাই যোগ করি না কেন তার ফলাফল তো 1ই আসবে। তাহলে এখানে আছে কি c, তাহলে 1 এর সাথে c যোগ করলে ফলাফল তো 1ই আসবে, তাহলে সেই 1 এখানে নামাইলাম। এরপরে বাকি থাকে ab প্লাস bc, তাহলে ab প্লাস bc নামিয়ে দিলাম। এরপরে দেখো
এর সাথে 1 যদি গুণ করি তাহলে কত ফলাফল আসে দেখো, a × 1 সমান a। তাহলে আমরা এটি সমান কি লিখতে পারি, তাহলে a লিখলাম, a × 1 সমান a লিখলাম। এরপর বাকি থাকে কি ab প্লাস bc, তাহলে সেটি আমরা এখানে নামিয়ে দিলাম। এরপরে দেখো আবার এখান থেকে a কমন যায়, তাহলে আমরা a কমন নিলাম। a কমন নেওয়ার পরে এখানে যে মনে মনে একটা 1 ধরছিলাম সেই 1টা রয়ে গেল, সেই 1 এখানে নামিয়ে দিলাম, প্লাস এই পাশে থাকে হচ্ছে b, তাহলে ab নামিয়ে দিলাম। এরপর বাকি থাকে bc, তাহলে প্লাস bc নামিয়ে দিলাম। এরপর এখন দেখো আবার আগের মতো নেই, 1 এর সাথে আমরা যাই যোগ করি না কেন তার ফলাফল 1ই আসে। তাহলে এখানে দেখো 1 এর সাথে a যোগ করার কারণে 1 আসছে, তাহলে 1 এর সাথে যদি b যোগ করি তাহলে ফলাফল 1ই আসবে। তাহলে এখানে 1 + b = 1 লিখলাম এবং এই a এখানে নামিয়ে দিলাম এবং এখানে আছে গুণ আকারে, এর জন্য এখানে ইনটু দিলাম। এরপর বাকি থাকে প্লাস bc, এই যে প্লাস bc নামিয়ে দিলাম। এরপরে এর সাথে 1 গুণ করি, তাহলে এর সাথে 1 গুণ করলে এই হয়, তাহলে এখানে a নামলো, বাকি থাকলো প্লাস bc, তাহলে এখানেও নামিয়ে দিলাম প্লাস bc। তাহলে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল ডান পক্ষ সমান বাম পক্ষ বা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এখন দেখো এটি সমান আমরা এটি লিখতে পারি, তাহলে আমাদের প্রশ্নের ফলাফল আছে a প্লাস bc, তাহলে এখানেও আছে a প্লাস bc, তাহলে এটি প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে তোমার কোনো অসুবিধা হয়নি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে পারো। আজকে এই পর্যন্তই, সবার সুস্থতা কামনায় আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।